নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে 2016 এসএলএসটি 26,000 চাকরি বাতিল মামলাটি, যেটি কিছুদিন আগেও কিন্তু যে নেক্সট হিয়ারিং ডেট সেই কলামটিকে মুছে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। বর্তমানে গতকাল রাতে 11:15 নাগাদ যখন স্ট্যাটাস চেক করলাম তখন দেখলাম নতুন কিন্তু একটা ডেট দিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনশটে 11:56 সময় স্ক্রিনশটটি নেওয়া হয়েছে। তো এখানে দেখো নতুন যে ডেটটি দিয়েছে সেই ডেটটি কিন্তু 28/11/2024 তারিখ। যেহেতু নতুন ডেট পড়লো সেহেতু আশা করা যায় এবার কিন্তু বিচারপতি মামলাটিকে শুনবেন। যেহেতু তিনি দায়িত্ব নেওয়ার পরে এই মামলাটিকে নতুন করে রিশিডিউল করা হলো, তো আশা করা যায় মামলাটি এবার তিনি শুনবেন। তো বন্ধুরা, যেহেতু মামলাটি খুব শীঘ্রই শুনানি হতে চলেছে, তো মামলাটি থেকে কি আউটকাম হতে পারে এই বিষয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো। প্রথমেই তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে এসএসসি হোক বা প্রাথমিক হোক বা যে কোনো যে শিক্ষক নিয়োগ বা অশিক্ষক কর্মী নিয়োগের যে স্কুলগুলোতে যে নিয়োগের যে মামলা, সেই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু যে নিয়োগেরই ওএমআর শিটের কপি পাওয়া গিয়েছে সেই নিয়োগটাই কিন্তু নিয়োগের যে শুনানি প্রক্রিয়া সেটা কিন্তু থমকে গিয়েছে। আর যে নিয়োগগুলোর ওএমআর শিটের কপি পাওয়া যায়নি সেই নিয়োগগুলো কিন্তু শুনানি প্রক্রিয়া থমকে যায়নি। কারণ ওএমআর শিটের কপিটা এমনই একটা ভ্যালিড বা বৈধ প্রমাণ, যে প্রমাণটাকে কিন্তু কোনো বিচারপতিরাই বা কোনো সরকার বা কেউ অগ্রাহ্য করতে পারবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি এই জায়গাটায় যে ওএমআর শিটের কপি পাওয়া গেছে সেখানে কিন্তু কেউ সেটাকে এখনও পর্যন্ত এডিটেড কপি হিসেবে প্রমাণ করতে পারেনি। তো সুতরাং এই মামলাটি যদি হিয়ারিং হয় বা শুনানি হয় তাহলে 100% এই যে 7,000 বা 7,500 ভ্যাকান্সি, যেটা স্কুল সার্ভিস কমিশন নিজেরাই বলেছিল যে এই ভ্যাকান্সিগুলোতে দুর্নীতি হয়েছে, সেটা যেহেতু ওএমআর শিটের স্ক্যান কপিতেও প্রমাণ হয়ে যাবে, সুতরাং সেখান থেকে কিন্তু তাদের বাদ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবারে আসি 65B সার্টিফিকেশনের বিষয়। যে 65B সার্টিফিকেশনটা কী বিষয় হয় না, হচ্ছে কোনো একটা ডকুমেন্ট যখন সিবিআই সিজ করে তখন সেই ডকুমেন্টটাকে বা তখন সেই এভিডেন্সটাকে তারা যে আইনি বৈধ প্রক্রিয়া সেই প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে সিজ করলো কিনা সেইটাকেই মূলত দেখা হয়। 65B সার্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এই যে সিজ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু একদম আইন মেনে করা হয়েছে। এই বিষয়ে কিন্তু হাইকোর্টও তাদের সন্তোষ প্রকাশ করেছে। তো সেখানে রাজ্য সরকারের আইনজীবীরা যে বক্তব্য করছেন যে এই যে হার্ড ডিস্কগুলো, এই হার্ড ডিস্কগুলো এসএসসির অফিস থেকে উদ্ধার না হয়ে কোনো একজন যে ভেন্ডিং অথরিটি তাদের বাড়ির থেকে বা অফিস থেকে কেন উদ্ধার করা হলো, এটা কিন্তু ধোপে টিকবে না। তার কারণ তারা যে দুর্নীতি করেছে সেটা ওএমআর শিটেই প্রমাণ, এবং দুর্নীতি করেছে বলে সেই দুর্নীতির প্রমাণগুলোকে লুকানোর জন্যই তারা এই হার্ড ডিস্কগুলোকে এসএসসির অফিসে না রেখে গাজিয়াবাদের এসএসসির ওএমআর মূল্যায়ন সংস্থার কোনো একজন আধিকারিকের বাড়িতে লুকিয়ে রেখেছিল। সুতরাং এখান থেকে এটা প্রমাণিত যে তারা দুর্নীতি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের এই যে বক্তব্য যে কোনো একজনের বাড়ির থেকে কোনো একটা এভিডেন্স উদ্ধার হলেই যে সেটা অবৈধ হয়ে যায়, সেটা যে এডিটেড হয়ে যায়, এর কিন্তু কোনো মানে নেই। তারা ওই প্রমাণগুলোকে অবৈধ বা এডিটেড কোনোটাই প্রমাণ করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে যে এই জায়গা থেকে যারা ওয়েটিং প্যানেলে আছে তাদের চাকরি পাওয়ার। কেন সম্ভাবনা রয়েছে? হাইকোর্ট কিন্তু পুরো প্যানেলটা বাতিল করে দিয়ে বলেছিল যে নতুন করে আবার চাকরির পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু সেটা যদি চিন্তা করে দেখা যায় বা বিবেচনা করে দেখা যায় সেটা কিন্তু খুবই মুশকিল এবং সেটা কিন্তু এখন প্রযোজ্য হতে পারে না। তার কারণ হচ্ছে সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল তাদের অনেকেরই বয়স এখন শেষের দিকে বা কারোর বয়স হয়তো চলেও গিয়েছে চাকরির বয়স, এবং সেই সময় তাদের যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশন কিন্তু তারা অনেকেই ছেড়ে দিয়েছে। তারা এখন কোনো কাজে ঢুকে গেছে বা তাদের বয়স হয়ে গেছে, তারা প্রিপারেশন ছেড়ে দিয়েছে। তাদের পক্ষে যদি এখন পরীক্ষা না হয় তারা কিন্তু সেই পরীক্ষার আগের মতো রেজাল্ট করতে পারবে না। তাছাড়াও পুরো প্যানেল যদি বাতিল করা হয় তাহলে ওই 26,000 প্যানেলের মধ্যে যারা বৈধভাবে বা সঠিকভাবে চাকরি পেয়েছে, যাদের ওএমআরে কোনো গন্ডগোল নেই, তারা কিন্তু ছেড়ে দেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো প্যানেল খুব সম্ভবত বাতিল হবে না। যেটা হতে পারে সেটা হচ্ছে এসএসসি আর সিবিআই এদের যে অ্যাফিডেভিট, এই অ্যাফিডেভিটে যে ওএমআর ম্যানিপুলেশন বা দুর্নীতি করে চাকরি প্রাপকের যে সংখ্যা, সেই সংখ্যাটাকে একটা কমপ্লাই করে বিচারপতি হয়তো সেই যে দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাদ দিয়ে সেইখানে ওয়েটিং প্যানেল থেকে নিয়োগ করতে পারেন। এইরকম একটা রায় আসতে পারে বা এরকম একটা রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এখনকার জন্য এইটুকুই রইল ভিডিওটি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।